আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কারক। কারক মনে রাখার কৌশল ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে কর্মকারক। গত ক্লাসে তোমরা জেনেছিলে কর্তৃকারক কাকে বলে এবং কর্তৃকারক মনে রাখার কৌশল। আজকে আলোচনা করব কর্মকারক কাকে বলে এবং কর্মকারক মনে রাখার কৌশল। শুরু করা যাক। কর্মকারক কর্তা যে কাজ করে তাই কর্ম বা কর্মকারক। যেমন করিম ভাত খাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারক হচ্ছে নবম দশম এবং আলিফ শ্রেণীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বাংলা ব্যাকরণের টপিক। কর্মকারক কর্তা যে কাজ করে তাই হচ্ছে কর্ম বা কর্মকারক। যেমন করিম ভাত খাই। করিম হচ্ছে কর্তা, সে একটি কাজ করে, সেটা হচ্ছে ভাত খাওয়া। এখন প্রশ্ন হচ্ছে কর্মকারক মনে রাখার নিয়ম পদ্ধতি বা কৌশল কি? আমরা জানবো মনে রাখার কৌশল। মনে রাখার কৌশল। বাক্যের ক্রিয়াকে, বাক্যে যে কাজ বা ক্রিয়া রয়েছে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায় বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্মকারক বলি বা তাই কর্মকারক। যেমন করিম ভাত খাই। করিম ভাত খাই। করিম কি করে? প্রশ্ন হচ্ছে করিম কি করে? করিম কি করে? উত্তর উত্তর হচ্ছে ভাত খাই। উত্তর ভাত খাই। অর্থাৎ করিমের দ্বারা ভাত খাওয়া কাজটা সম্পন্ন হয়েছে, সুতরাং ভাত খাওয়া এটা হচ্ছে কর্মকারক। 2 নম্বর হচ্ছে আমরা দেখেছিলাম যে কি এবং কাকে দ্বারা। করিম রহিমকে মেরেছে। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করা যায় করিম কাকে মেরেছে? করিম
কাকে মেরেছে? এটা উত্তর আসে রহিমকে মেরেছে। রহিমকে মেরেছে, রহিমকে। এই রহিম হচ্ছে এই বাক্যের কর্মকারক। উত্তর রহিমকে মেরেছে, অর্থাৎ রহিম হচ্ছে এই বাক্যের কর্মকারক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কর্মকারক সম্পর্কে তোমরা যথেষ্ট ধারণা লাভ করেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।